কক্সবাজারকে ঘিরে মহাপরিকল্পনা প্রণয়নে জেলা জুড়ে সমীক্ষা করা হচ্ছে। এই সমীক্ষায় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ৮ জুলাই দুপুরে কলাতলীর সৈকত কিন্ডারগার্টেন স্কুলে কক্সবাজার জেলার মহাপরিকল্পনা প্রণয়নে দ্রুত নগর ও আঞ্চলিক মূল্যায়ন শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। প্রকল্পের ডেপুটি টিম লিডার খন্দকার নিয়াস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা রোমেনা আক্তার। ডেপুটি টিম লিডার খন্দকার নিয়াস রহমান বলেন, মহাপরিকল্পনায় প্রণয়ন সিদ্ধান্তে জনগণের মতামত গ্রহণ করা হচ্ছে। তাদের পক্ষ থেকে যে মতামত আসছে সেগুলো বিবেচনা করা হবে। যেমন আমরা কনসালটেন্টরা আছি, অর্থাৎ পেশাজীবীরা আছে, ঠিক একইভাবে স্থানীয় জনগণের সম্পৃক্ত থাকবে। অর্থাৎ স্থানীয় জনগণকে নিয়ে আসলে আমরা একসাথে একটা টিম তৈরি করার চেষ্টা করছি, যেই টিমটা এই মহাপরিকল্পনা তৈরি করবে। সেই কাজটা করার জন্য আমরা প্রাথমিকভাবে যেটা করেছি যে বিভিন্ন উপজেলায় গিয়ে একটা করে ছোট করে সভা করেছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে, জনপ্রতিনিধিকে ডেকে সিদ্ধান্ত হবে। সবাই মিলে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনেক নির্ভুল হবে এবং মানুষের পক্ষে হবে। মহিলা ভাইস চেয়ারম্যান রোমেনা আক্তার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারকে ঢেলে সাজানোর নির্দেশনা দিয়েছেন। এই মহাপরিকল্পনার মাধ্যমে অচিরেই বদলে যাবে কক্সবাজার। এতে উন্মোচিত হবে অর্থনীতির দ্বার। আজকে আমি দেখলাম যে আমাদের মিটিংয়ে যে কক্সবাজারের বিভিন্ন জেলা থেকে তারা নারী পুরুষদের নিয়ে এসেছে। তাহলে এভাবে তাদের সমন্বয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এসেছে। তাদের সমন্বয়ে যদি তাদের মতামতের মধ্য দিয়ে যদি মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা, তার যে কক্সবাজারকে নিয়ে যে উচ্ছ্বাস, তার যে পরিকল্পনা যে কক্সবাজারকে একটি সুন্দর শহরে, স্মার্ট বাংলাদেশের একটি স্মার্ট শহরে তিনি পরিণত করবেন, তাহলে আমরা বোধহয় সবার সমন্বয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা সেভাবে আমরা কক্সবাজারকে ঢেলে সাজাতে পারি এবং একটি উন্নত শহর হিসেবে আমরা রূপান্তর করতে পারি। প্রকল্পের আওতায় যাতায়াত ও ট্রাফিক ব্যবস্থাপনা, অবৈধ ও অপরিকল্পিত স্থাপনা অপসারণ, জল ও স্থলের জীববৈচিত্র্য সংরক্ষণ, পর্যটকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণ, দূষণ প্রতিরোধ, বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনা, আধুনিক ও আন্তর্জাতিক মানের পর্যটন সুবিধা নিশ্চিত করতে কক্সবাজার জেলার মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন অ্যাডহক সিএসসি বাংলাদেশ আর্মির মেজর হাসানুজ্জামান ও কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুক্তার আহমেদ। কক্সবাজারের জনগণকে নিয়ে পরিকল্পনাটা হবে। তা আজকে 2-1টার পরে আজকেই এখানে কক্সবাজার পৌরসভায় প্রথমটাই কলাতলির মধ্যে শুরু করেছেন। তা আমরা সর্বাত্মক সহযোগিতা করব আমাদের সমস্যাগুলো নিয়ে। আমি একজনে বললে হবে না, তাই এই ধরনের সেমিনার, ওয়ার্কশপ প্রত্যেকটা এলাকায় মানে সকলকে সম্পৃক্ত করে পরিকল্পনার মধ্যে ইনক্লুড করবেন। কক্সবাজার জেলা মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের প্রধান পরামর্শক প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডহক সিএসসি এবং সহযোগী প্রতিষ্ঠান ইকো আর্কিটেক্ট সেট্রন জেবি এই সভার আয়োজন করে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এই প্রকল্পের আওতায় জেলার 690.67 বর্গ কিলোমিটার এলাকায় ডিটেইলড এরিয়া প্ল্যান ও সর্বমোট 2491.83 বর্গ কিলোমিটার এলাকায় স্ট্রাকচার প্ল্যান করা হচ্ছে। প্রকল্পটির কাজ গেল বছরের অক্টোবরে শুরু এবং মার্চ-এপ্রিলের মধ্যে তথ্য উপাত্ত সংগ্রহ ও জরিপের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। নিউজ ডেস্ক, সিসিএন।